রেস্ট্রিকশন কিছুটা আরোপ করা হয়েছে যে এখানে বেশি ইনফ্লাক্স অফ ট্যুরিস্ট বেশি যাতে না হয়, প্রবাল খুলে নিয়ে আসে, কোথাও একটা জিনিস নিয়ে আসে বা আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলে। আমরা যদি এই জেনারেশন সব কিছু নষ্ট করে ফেলি, এটা প্রবাল দ্বীপ, সম্পূর্ণ প্রবালের উপরে দ্বীপটা কিন্তু রয়েছে। প্রবাল দ্বীপ হিসেবে সেন্ট মার্টিন সুপরিচিত, আবার এটির স্পর্শকাতরতাও রয়েছে। এটি একটি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। আপনার ইকোলজিক্যাল ইমব্যালেন্স যদি হয়, তো এটা প্রবাল দ্বীপ, সম্পূর্ণ প্রবালের উপরে দ্বীপটা কিন্তু রয়েছে। তো এটা একটা হেরিটেজ, মানে আমি বলবো যে প্রাকৃতিক হিসেবে এটা সুপরিচিত, কিন্তু যেহেতু এটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল একটা এরিয়ার মধ্যে রয়েছে, এটাকে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হয়েছে বলেই রেস্ট্রিকশন কিছুটা আরোপ করা হয়েছে যে এখানে বেশি ইনফ্লাক্স অফ ট্যুরিস্ট বেশি যাতে না হয়। আসলে এটি ঠিক, কারণ আমরা পরিবেশগত ভারসাম্য বজায় রেখে কিন্তু আমাদের ট্যুরিজমটাকে ডেভেলপ করা উচিত। আমি পরিবেশের বাইরে, ক্যারিং ক্যাপাসিটির বাইরে যদি চলে যাই, তখন এটার একটা রিভার্স একটা ইম্প্যাক্ট তৈরি হবে। তো এই রিভার্স ইম্প্যাক্টের কথা চিন্তা করেই এটার ইনফ্লাক্স অফ ট্যুরিস্টটাকে মানে লিমিটেড করার একটা চিন্তাভাবনা করা হয়েছে। আসলে সবাই যেতে চায় সবখানে, তবে মাস ট্যুরিজম যদি ডেভেলপ করেন, মাস ট্যুরিজম কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশনকে নষ্ট করে দেয়। যেমন আপনি দেখেন, যদি সাজেককে দেখেন, সাজেক কিন্তু মাস ট্যুরিজম এখন হয়ে সেইখানে ফুল অফ মানে গার্বেজেস, সুন্দরবনে একই গার্বেজেস দিয়ে ভরা, নোবডি ইজ লুকিং আফটার ইট। তো আমি সেই রকম যদি প্রশিক্ষিত পর্যটক না হই, মানে আমার যদি জ্ঞান না থাকে, তাহলে আমি তো ডেস্টিনেশনে গিয়ে যা ইচ্ছা তাই করব। সো এটাকে মানে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা, যে আমি যে ডেস্টিনেশনে যাব সেটা যদি পরিবেশগত ভারসাম্যহীনতায় ভুগে বা আমাদের মাস ট্যুরিজমের কারণে এটি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন এটার দায়িত্ব কে নেবে? সো এই অ্যাওয়ারনেসটা যারা যাবে তাদের মধ্যে তৈরি করা। আমি যেমন বাইরে যখন গিয়েছি, তখন আমাদেরকে প্রত্যেকটা ডেস্টিনেশনে, বেলজিয়ামে এবং হল্যান্ডে, ফ্রান্সে আমরা গিয়েছি, তখন আমাদের এটা ট্যুরিজম মার্কেটিং প্ল্যানিংয়ের একটা কোর্স ছিল। তো বারবার এখানে বলেছে যে এর বিহেভিয়ারটা কী হবে, আগে ভিডিও দেখিয়ে তারপর বলছে যে তুমি এই জিনিস করতে পারবে, এই জিনিস করতে পারবে না। সো ডু অ্যান্ড ডোন্টস, এটা আমি সুন্দর বলেছি যে ডু অ্যান্ড ডোন্টস কী হবে। সেম আপনি যদি সেন্ট মার্টিনে যান, সেই ডু অ্যান্ড ডোন্টসটা আমাদেরকে জানতে হবে। সবাই গিয়ে যদি একসাথে এক জায়গায় যদি মাস ট্যুরিজম এরিয়াতে নষ্ট করে ফেলি আমার ডেস্টিনেশনকে, তাইলে আলটিমেটলি দ্য জেনারেশন কামিং আপ, যেটা ভুটান রেস্ট্রিক্টেড ট্যুরিজম করেছে, রেস্ট্রিক্টেড ট্যুরিজম কেন করেছে? টু সেফগার্ড দেয়ার ন্যাচারাল হেরিটেজ ফর দ্য ফিউচার জেনারেশন। তা আমরা যদি এই জেনারেশন সব কিছু নষ্ট করে ফেলি, মিলার কনসেপ্ট যদি আমি সুন্দরবনে করি, তাহলে ওইখানে ইকোলজিক্যাল ব্যালেন্স কি থাকবে? থাকবে না। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য গ্র্যাভিটি অ্যান্ড ইকোলজিক্যাল ইমব্যালেন্স যাতে না হয়, সেই রকম পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই আমাদের সমস্ত ভ্রমণ পরিচালনা করা, ডেভেলপ করা বা প্রমোট করা, এইসব ক্ষেত্রে আমাদের খুবই নজরদারি রাখতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের ফিউচার জেনারেশনের জন্য বা যারা ট্যুরিস্ট আসবে, তারা কিন্তু ডেস্টিনেশন সম্বন্ধে পড়াশোনা করে আসে। মানে এরকম একটা ট্রাভেল সার্ভাইভাল বুক আছে, তারা এটা কিন্তু দেখে আসে যে আমাদের কোনখানে কী যে করা যাবে, কি করা যাবে না। তো অ্যাকর্ডিংলি এই অ্যাওয়ারনেসটা আসলে সরকারিভাবে ডেভেলপ করা উচিত, যেহেতু রেভিনিউ বাজেট থেকে সুযোগ আছে এবং সেইখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। প্রাইভেট ট্যুর অপারেটর যারা রয়েছে, সবাইকে একই আমব্রেলার নিচে নিয়ে এসে তাদেরকে মূল এক ডু অ্যান্ড ডোন্টস তৈরি করে দেওয়া, যে আমি এখানে গেলে এরকম বিহেভিয়ার করবো, এখানে গেলে এরকম বিহেভিয়ার। এটা কিন্তু UNWTOর আপনার এরকম ডেস্টিনেশনের যে ভ্রমণ পরিচালনার একটা কিন্তু নোহাওয়ের একটা বই রয়েছে। সো ওই বইটাকে ফলো করা উচিত এবং তারই আদলে আমাদের একই রকমভাবে আমরা আমাদের এখানে নীতিমালা তৈরি করা বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা খুবই দরকার। না হলে অন্যান্য মানে মাস ট্যুরিজমের কারণে যেসব ডেস্টিনেশন ডেস্ট্রয় হয়ে যায়, আমাদের দেশের ডেস্টিনেশন, প্রাকৃতিক ডেস্টিনেশনগুলো, আমরা প্রকৃতি নির্ভর পর্যটন, আমাদের কিন্তু ম্যাক্সিমামগুলো হচ্ছে কোস্ট লাইন ভিত্তিক, এবং যেখানে ল্যান্ডস্কেপিং ল্যান্ডস্কেপ রয়েছে, সেখানে আমরা বিহেভিয়ারাল ক্ষেত্রে আমাদের ভালো একটা নলেজ থাকা দরকার। এই নলেজটা ডেভেলপ করা দরকার। সেটা ট্যুরিজম বোর্ড করতে পারে, পর্যটন কর্পোরেশনের সহায়ক হিসেবে সার্ভিস, যেহেতু অনেকগুলো আউটলেট পর্যটন কর্পোরেশন রয়েছে, সেইখান থেকে এই হাবগুলো সবগুলা মানে একসাথে কাজ করতে পারে। এবং প্রাইভেট সেক্টরে যারা রয়েছে, তাদের একটি নীতিমালার আন্ডারে, যেটা ট্যুর অপারেটার্স একটা অ্যাক্ট
মানে হওয়ার কথা, এখনও এটা আলোর মুখ দেখেনি, অলমোস্ট ডান। তো এই ক্ষেত্রে আমাদেরকে মানে একদম খুব সেন্সিটিভ যেহেতু বিষয়গুলো, আমাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করে তৈরি করে দেওয়া যে নীতিমালা এরকমভাবে এই যে ডেস্টিনেশনভাবে এইভাবে যাবে, ওইভাবে যেতে পারবে না। তো এইখানে সেন্ট বার্নার্ডিনো সেই ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হওয়ার কারণে কিছু রেস্ট্রিকশন আরোপ করা জরুরি। তবে যদি আমার ট্যুরিস্ট বিহেভিয়ারকে আমি ঠিকমতো পরিচালনা করতে পারি, তাইলে হয়তো এই যে ডিস্ট্রাকশনের জিনিসগুলো, যে প্রবাল খুলে নিয়ে আসে, কোথাও একটা জিনিস নিয়ে আসে বা আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলে, এগুলো আসলে করবে না যদি আমরা সবাইকে স্ট্রিমলাইন নিয়ে আসতে পারি। দেশটা আমাদের, এই দেশটাকে সুন্দর রাখা, সবার জন্য অ্যাট্রাকটিভ হিসেবে প্রচার করা। সত্যিকার যারা দেখে আসে, ট্যুরিজম হচ্ছে মানুষ বাইং দ্য ড্রিমটা দেখবেন, সেই ড্রিমটা এখানে সে ফুলফিল করার জন্য আসবে। যদি তার ড্রিমের সাথে এটা না মিলে, তখন তো সে ব্যাড রিয়াকশনটা করবে। ইনফ্যাক্ট নেক্সট টাইম দে উইল নেভার কাম। এটা একটা বড় সুযোগ, সুবর্ণ সুযোগ, যে একটি পরিবর্তন সূচিত হয়েছে, বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের সুফলটা আমরা পর্যটনের ক্ষেত্রে পেতে চাই, এটাকে আমরা যাতে সবাই মিলে উপভোগ করতে পারি।